নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি খুবই হেলদি আর খুবই ইজি ডিমের স্যালাড রেসিপি। বাড়িতে থাকা ডিম ও সাধারণ উপকরণ দিয়ে খুবই কম সময়ে দারুণ টেস্টি এই হেলদি স্যালাড তৈরি করা যায়। তাহলে চলুন চটপট শুরু করি। সবার প্রথমে আমাদের ডিমটাকে সিদ্ধ করতে হবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি কেন্ট সুপার এগ বয়লার, যাতে ডিমগুলোকে আমরা 3 রকমভাবে সিদ্ধ করতে পারবো। যদি আমাদের প্রয়োজন হয় সফট বয়েল করতে পারি, মিডিয়াম বয়েল করতে পারি বা হার্ড বয়েল করতে পারি। এই এগ বয়লারে 6 থেকে 7টা ডিম একসঙ্গে বয়েল করা যায়। আমি আজকে হার্ড বয়েল করব, তার জন্য আমি এই যে মেজারমেন্ট কাপে মাপ অনুযায়ী জল নিয়ে নেব। এখানে 3 রকমের মেজারমেন্ট দেওয়া আছে, সফট বয়েল, হার্ড বয়েল আর মিডিয়াম বয়েলের জন্য। আর কটা ডিম বয়েল করব তার জন্য কিন্তু এখানে লেখা রয়েছে। আমি 6টা ডিম বয়েল করব, তাই এই 6 পর্যন্ত আমরা জলটাকে মেপে নিয়ে নেব। আমি 6 মার্ক করা দাগ পর্যন্ত জল নিয়ে জলটা ট্রের মধ্যে ঢেলে দিলাম, আর উপর দিয়ে প্লাস্টিকের ট্রেটাও বসিয়ে দেব। এবারে এই মেজারমেন্ট কাপের পেছন দিকে একটা পিন দেওয়া আছে, সেই পিনটা দিয়ে আমাদের ডিমগুলোকে জাস্ট ফুটো করে করে বা হোল করে করে নিয়ে এর মধ্যে বসিয়ে নিতে হবে। আমি একটা একটা করে ডিম নিচ্ছি, ঠিক এইভাবে একটু চাপ দিয়ে এটাকে জাস্ট একটা ছোট্ট হোল তৈরি করে তারপরে এই ট্রের বরাবর বসিয়ে দেব। 6টা ডিম আমি ঠিক এইভাবেই হোল করে সেট করে বসিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে দেব, আর তারপরে এই পাওয়ার বাটনটাকে প্রেস করে দেব। এই পিন দিয়ে হোল করে দেওয়ার ফলে কিন্তু ডিমটা বাস্ট করবে না বা ডিমটা ফেটে যাবে না। যেমন আমরা জলে যখন ডিম সিদ্ধ করি হয়ে যায় অনেক সময় ডিমটা ফেটে ভেতর থেকে কিছুটা অংশ বেরিয়ে যায় বা ডিমটা পারফেক্টলি বয়েলড হয় না, এটা কিন্তু সেরকম কিছু হবে না। আমরা যেরকম জল চুজ করেছি, মানে হার্ড বয়েলের জন্য বা মিডিয়াম বয়েলের জন্য বা সফট বয়েলের জন্য, সেরকম অনুযায়ী কিন্তু ডিমটা একদম পারফেক্ট বয়েল হয়ে গিয়ে এটা অটোমেটিক্যালি পাওয়ারের সুইচটা অফ হয়ে যাবে। তখন আমরা বুঝতে পারবো যে আমরা যেরকম ডিম চাই সেটা এরকম বয়েলড হয়ে গেছে। কিন্তু তারপরেও আমরা 2 মিনিট জাস্ট ওয়েট করব, কারণ ভেতরে অনেকটা ভেপার থাকবে। সঙ্গে সঙ্গে যদি আমরা খুলতে চাই ভেপারটা আমাদের হাতে লেগে যেতে পারে। তার জন্য 2 মিনিট ওয়েট করে নিয়ে আমরা তারপরে এটাকে ওপেন করব। ব্যাস, ডিমগুলো কিন্তু হার্ড বয়েল হয়ে গেছে। এবারে আমি 2 মিনিট অপেক্ষা করে নিয়েছি। তারপর এবার এটাকে আমি খুলে ডিমগুলোকে অন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর জলের মধ্যে নর্মাল টেম্পারেচারে জলে ডুবিয়ে আমরা ডিমগুলোকে খোসাটা ছাড়িয়ে নেব। ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, খুব সুন্দর ডিমগুলো বয়েল হয়ে গেছে, হার্ড বয়েল হয়ে গেছে। এবারে আমি এটাকে লম্বালম্বি 4 টুকরো করে কেটে নেব। ডিমটাকে রেডি করে নেওয়ার পর এবার একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব 1 টিস্পুন পরিমাণে অলিভ অয়েল। অলিভ অয়েল আমাদের হেলথের জন্য খুবই ভালো, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। একটা গাজর স্লাইস করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ক্যাপসিকাম, লম্বালম্বি করে কেটে নিয়েছি। আর কিছুটা পরিমাণে বাঁধাকপি কুচানো দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু অন্যান্য সবজি অ্যাড করতে পারেন, যেমন মাশরুম, যেমন রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, লেটুস ইত্যাদি। এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দেব। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, আপনারা স্বাদ অনুসারে দেবেন। তারপরে 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। স্যালাডটাকে টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে চিলি ফ্লেক্স, 1/2 টিস্পুন অরিগানো দিয়ে দিলাম, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে 3 থেকে 4 মিনিট ফ্রাই করব, সবকিছুকে নাড়তে নাড়তে। 3-4 মিনিট নাড়তে নাড়তে রান্না করলাম মিডিয়াম টু লো ফ্লেমে। এবারে এর মধ্যে অ্যাড করে দেব একটা টমেটো, আমি লম্বালম্বি করে ফালি করে কেটে নিয়েছি। টমেটোটাকে জাস্ট মিক্স করেই ওভেনটাকে অফ করে দেব। আর ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব ছোট একটা পাতিলেবুর অর্ধেকটা রস। পাতিলেবুর রসটা কিন্তু ওভেন অফ করেই অ্যাড করতে হবে। তারপরে ভালো করে মিক্স করে নিয়েই আমরা এটাকে সার্ভ করে দেব, আর ওপর দিয়ে বয়েলড এগ সাজিয়ে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ টেস্টি অ্যান্ড হেলদি এগ স্যালাড রেসিপি। এটা আপনারা দুপুরের লাঞ্চে বা ডিনারে সার্ভ করতে পারেন। এমনকি যারা ওয়েট লসের জন্য ডায়েট মেনটেন করছেন তারা ডিমের কুসুমটা বাদ দিয়ে এই স্যালাডটা ট্রাই করতে পারেন। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।